দেখতে পাওয়া যাচ্ছে না। 2021 পোস্টপোল ভায়োলেন্স জাতীয় মানবাধিকার কমিশন 19 জনকে নটোরিয়াস ক্রিমিনাল ঘোষণা করেছিল, যার মধ্যে এই ভাইপোর জাহাঙ্গীরও ছিল। আমার উপর ছেড়ে দিন, আমার উপর ছেড়ে দিন, আমিও দায়িত্বটা নিয়ে গেলাম। দেখুন, আমি এলাকায় ছিলাম। 4 তারিখে সরকার চেঞ্জ হওয়ার পরে একটা যেটা স্বাভাবিক ঘটনা ঘটে পুরো রাজ্য জুড়ে হচ্ছে, তাই আমি অশান্তির মধ্যে যাব না বলে এবং ফলটাকে শান্ত রাখার জন্য যাতে অশান্তি না হয় তার জন্য আমি একটু ডিফেন্সিভ হয়ে গেলাম, যাতে ফলটা শান্তি থাকে, সুস্থ থাকে, ভালো থাকে। দেবাংশু পণ্ডা, বিজেপি প্রার্থী ফলতার, সরাসরি আপনার কাছে যাব। জবাব চায় বাংলায় আপনাকে স্বাগত। আমি কিশলয়। এই যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন কোথায় পুষ্পা খুঁজে পাওয়া যাচ্ছে না, একই কথা বলেছিলেন যখন দুধে আইপিএস অফিসার এসেছিলেন। তার পরিপ্রেক্ষিতেও এই গুন্ডা জাহাঙ্গীর বলেছিল আমি তো এলাকাতেই ছিলাম, দেখা যায়নি, কিন্তু আজকেও বলছে আমি এলাকাতেই আছি, দেখা যাচ্ছে না। আসলে কি জাহাঙ্গীর খান পালিয়ে গিয়েছে? আসলে কি এলাকায় তাকে আর দেখা যাচ্ছে না, নাকি মানে উনি যেটা বলছেন যে না উনি এলাকাতেই ঘুরে বেড়াচ্ছেন, কোনটা সঠিক? দেবাংশু বাবু। দেখুন, আমার ওনাকে নিয়ে আমার বেশি কৌতূহল নেই। যেটা হচ্ছে, আমরা আমাদের মতো প্রচার করছি, আমরা সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছে, বিশেষ করে বাড়ির মা বোনেরা আমাদের সঙ্গে রয়েছে। এবং তারপরে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে ওই আরেকটা বিষয় যেটা আছে সেটা হচ্ছে যে আমরা ওই পুষ্পাকে নিয়ে বা এইসব এই যে এদের জাহাঙ্গীরে আমার প্রতিদ্বন্দ্বী এসব নিয়ে বিষয় নয়। প্রথমে আমি কয়েকদিন দেখছিলাম মিডিয়াতে যে উনি বলছিলেন যে ওনাকে প্রচার করতে দেওয়া হচ্ছে না, ভয় দেখানো হচ্ছে, বিভিন্ন বিষয় নিয়ে করা হচ্ছে। তা আমি তারপর আমি বলেছিলাম যে ওনার যদি মনে হয় যে কোথাও ভয় পাচ্ছেন বা লোকজন নেই বা ভয় দেখানোর একটা ব্যাপার রয়েছে, তাহলে আমরাই ওনাকে সহযোগিতা করবো। যদি বলেন কোথাও প্রোটেকশন লাগে, সেটা নয় আমরা ভারতীয় জনতা পার্টি থেকে ওনাকে দেবো। তারপরে উনি এখন মাঝে মধ্যে ওনাকে দেখা যায় কোনো মিডিয়া চ্যানেলে 2 সেকেন্ড 3 সেকেন্ড কোথাও রাস্তায় ঘুরছেন, ছবি পোস্ট করেন, লাইভ করেন, আবার তারপর আর দেখা যায় না। তাই এবার এবার নিজেকে পুষ্পা বলে নিজেকে করে। কিন্তু পুষ্পা সিনেমাটা আমি দেখেছিলাম, সেখানে পুষ্পা সিনেমায় আমি কদিন যাবৎ ফলতায় বিভিন্ন গ্রামে গ্রামে প্রচার করতে গিয়ে আমি দেখেছি যে যত অভিযোগ এই মহিলা মা বোনেদের যত অভিযোগ ওনার বিরুদ্ধে এবং ওনার সাকরেদের বিরুদ্ধে। কিন্তু পুষ্পা সিনেমাটা যেটা আছে, শুধু এই দস্যু হিসাবে নিজেকে প্রতিপন্ন করলে তো হবে না। ওখানে দস্যু হিসাবে পুষ্পা যে প্রতিপন্ন, তারপরে উনি মহিলাদের রেসপেক্টের জায়গাটা ছিল সিনেমাতে, কিন্তু ওনার কাছে তো সেই পুষ্পা মহিলাদের রেসপেক্টের জায়গাটা তো নেই। মহিলারাই সবার আগে রাস্তায় নেমেছে, মহিলারাই সবার আগে প্রতিবাদ করেছে। হিন্দুদের উপর অত্যাচার হয়েছে, হিন্দুদের ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি। হিন্দু বাড়ি ধরে হিন্দু এলাকাগুলো গিয়ে সেখানে গিয়ে ভোটার কার্ড আধার কার্ড নিয়ে নিয়েছে ভোটের আগে 2 দিন আগে থেকে, নিয়ে তাদের ভোট দিতে দেবে না। এইরকম পরিস্থিতি করেছে। এর আগে তো ভোটই হয়নি, কোনো কিছুই করে, সেলোটে মেরে দিচ্ছে, আতর লাগিয়ে দিচ্ছে। আজকের যে পরিস্থিতি হয়েছে, নিজে বুঝে নিয়েছে যে আর কিছু করা যাবে না, আর এসব হবে না। আর নিজেদের কুকর্মগুলো এবার রাস্তায় প্রকাশ পাচ্ছে, সবার সামনে চলে আসছে। সাধারণ মানুষ গিয়ে মানে ওনার নামে অভিযোগ দায়ের করছে, মারধর করেছে, ঘরবাড়ি লুট করেছে, বাড়ির যেটুকু সম্বল ছিল মেয়ের বিয়ের জন্য যে গয়না বা টাকা পয়সা রেখেছিল সেগুলোও 2021 সালে লুটপাট করেছে। এইরকম জাতীয় আছে। কনফিডেন্ট দেবাশিস বাবু, দেবাংশু বাবু, দেখুন সাধারণ ওইখানে অভিনন্দন জানাচ্ছি। জয় কেয়াদি আপনাকে আগাম অভিনন্দন জানিয়ে দিচ্ছে দেবাংশু বাবু। জেতার পরে ওখানে মিষ্টি খেতে যাব। সেখানে সাধারণ সব থেকে বড় কথা আজকে যে আপনারা যদি দেখেন রিপাবলিকে এসেছিলেন, আপনাদের প্রতিনিধিরা এসেছিলেন, আপনারা যদি দেখেন এখানে পুরুষ থেকে মহিলাদের সংখ্যা বেশি। এবং মহিলাদের আজকে যদি এখানে 20,000 লোক উপস্থিত হয়, এখানে হচ্ছে 15,000 মহিলা ছিলেন, বাড়ি মা বোনেরা ছিলেন। তা মা বোনেরা যখন রাস্তায় নামে তখন বুঝতে হবে যে কি পরিমাণে তাদের উপর টর্চার করা হয়েছে। এখানে এই জেহাদি কয়েকজন আছে যারা হচ্ছে বাইকের সামনে চেকে লিখে সাধারণ মানুষের উপর অত্যাচার করে, হিন্দু পাড়াগুলো অত্যাচার করে। এই সব বুঝে নিয়েছে আর চলবে না। এটা সব এলাকা ছেড়ে চলে গেছে ভয়ের চোটে। এদের কেউ ভাঙচুরও করেনি, এদের কেউ ভয়ও দেখায়নি, এদের কেউ মানে থ্রেট ফেটে কোনো প্রশ্নই নেই। এবং আমাদের রাজ্য সভাপতি নিজেই বলে দিয়েছেন কোনো কিছু। কোথায় দেখেছেন কোথাও ফলতা থেকে কোনো কিছু পেয়েছেন যে কারুর বাড়িতে ভাঙচুর হয়েছে, কাউকে থ্রেট দেওয়া হয়েছে, কাউকে ভয় দেখানো হয়েছে? এরকম এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে কেউ কোনো দেখিয়েছে?
যারা ওর পার্টি অফিসে যারা ওই তালা ফালা ভেঙেছে, দু একটা কাজ ভেঙেছে, তারা ওরই লোক। ওর সিসিটিভি দেখলে ও নিজেই বুঝতে পারবে, এবং একটা মিডিয়াতে সাক্ষাৎকার দিয়েছে যে যারাই আমার লোকরাই ভেঙেছে। তাহলে বেশ, হচ্ছে দেবাংশু পণ্ডা, কোথায় যাবে? আমি আসছি। আমি দেবাংশু পণ্ডা, অনেক ধন্যবাদ। উনি আমাদের সঙ্গে ছিলেন, বিজেপি প্রার্থী ফলতার। তিনি জয়ের বিষয়ে কনফিডেন্ট বলছেন এবং তিনি বলছেন আমি জাহাঙ্গীরকে নিয়ে অত ভাবি টাবি না, এরা নিজেরাই পালিয়ে গেছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।